দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি তাৎক্ষণিক এমার্জেন্সি কিছু মেজার আপনাকে নিতে হবে যেটা আমি কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি এইটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেন তাহলে আপনাকে বাজার ব্যবস্থা মানে কন্ট্রোলিং করতে হবে। অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু এই যে সংস্কারের রোড ম্যাপ এটা চাচ্ছে না মোশাররফ ভাই, কিন্তু বিএনপি চাচ্ছে। মানে আমার দুটি প্রশ্ন আছে, সেটি হলো যে বিএনপি কি আসলে ওই 2007-এর কোনো একটা আতঙ্কে আছে কিনা যে আবারও হয়তো বা কোনো রকমের মাইনাস ফর্মুলার মধ্যে তারা পড়ে যেতে পারে, প্রশ্ন এক। এবং দুই, অন্তর্বর্তীকালীন সরকার এখন যারা আছে তারাও কিন্তু এই সময়টা তাদেরকে বলছে না যে আমাদের আসলে কতটুকু সময় লাগতে পারে, তারাই উল্টো জানতে চাচ্ছে যে যৌক্তিক সময় কতটুকু হতে পারে। মানে তারাও কি রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখতে পারছে না যে তারা সংস্কার করতে পারবে? না, এটা তা না। আমার কাছে অন্য একটি যে মনে আছে, যেমন রাজনৈতিক দলগুলির কিন্তু একটা নির্দিষ্ট ম্যানিফেস্টো, যেমন আমি জাতীয়তাবাদী দল, আমার কিন্তু দলের একটা আইডিওলজি আছে, আমার একটা ম্যানিফেস্টো আছে যে আমি ক্ষমতায় গেলে এই কাজটি আমার করব। সুতরাং আমাকে প্ল্যান করে কিন্তু ওইভাবে আমার পরিকল্পনা তৈরি করতে হচ্ছে, ওইভাবে আমার বাজেট হবে, ওইভাবে আমার প্রশাসন কাজ করবে, ওইভাবে আমার মানে আমার প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে। এই সরকারে কিন্তু এই দায়বদ্ধতাটা নাই যে জনগণকে স্যাটিসফাই করে আমাকে আগামী দিনে টিকে থাকতে হবে। এইটা কিন্তু এই দলটায় তার কাজটা কি, তাকে জনগণ কিন্তু ফিক্সড করে দিয়েছে যে আমার এই প্রতিষ্ঠানগুলি নষ্ট হয়ে গেছে, এগুলিকে আপনি ঠিক করে দেন। আমার নির্বাচন কমিশন নিয়ে সংকট, আমার বিচার বিভাগ নিয়ে সংকট, আমার মানবাধিকার সংস্থা নিয়ে সংকট, আমার এন্টি কারাপশন নিয়ে সংকট, আমার হিউম্যান রাইটস নিয়ে সংকট। আপনাকে কিন্তু ফিক্সড এরিয়া কিন্তু আপনার নির্দিষ্ট, এইটা আপনি এখন কত সময় করবেন এটা আপনার ব্যাপার। আমি কিন্তু বলে দিয়েছি এইটা আমি চাই, এইটা করলে আমার এই যে সংকটটা তৈরি হয়েছে এই সংকটটা আপাতত থাকবে না। কিন্তু দীর্ঘমেয়াদী আপনার অনেক কিছু আপনি করতে পারবেন না। এই যেমন আপনি মনে করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি তাৎক্ষণিক এমার্জেন্সি কিছু মেজার আপনাকে নিতে হবে যেটা আমি কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি এইটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেন তাহলে আপনাকে বাজার ব্যবস্থা মানে কন্ট্রোলিং করতে হবে। আপনাকে আমার আমদানি রপ্তানির মধ্যে যে প্রতিবন্ধকতাগুলো আছে, যেমন আমরা অনেক জানি, আপনি ধরেন নর্মাল একটা জিনিস আমরা জানি যে বাংলাদেশে 8-9টা কোম্পানি আপনার অনলি চিনি আমদানি করতে পারে, আর কেউ পারে না। এই যে সিন্ডিকেশন, এই সিন্ডিকেশন ভেঙে দিতে হলে আপনাকে সে অর্থনৈতিক একটা কৌশলপত্র আপনাকে তৈরি করতে হবে যে আমি কেন 8টা কোম্পানি বা 9টা কোম্পানি এখানে আনবে, এখানে আমি 500 কোম্পানি আমার এখানে বাংলাদেশে কম্পিটিশন করবে। কিন্তু সেই অর্থনৈতিক ভিত আপনাকে তো তৈরি করে দিতে হবে। তাইলে আপনাকে কি করতে হবে, তাকে আর্থিক সহায়তা দিতে হবে। তাইলে আপনার ব্যাংক খাতকে আপনার স্ট্রং করতে হবে যাতে তারা এলসি খুলতে পারে, তারা বাণিজ্য করতে পারে। কিন্তু আপনার বর্তমান অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, এখানে তো আপনি তো পারবেন না। যার কারণে আপনাকে একটি এখন আপাতত শর্ট মেজার আপনাকে নিতে হবে, তারপর আপনি সুপারিশ করবেন যে দীর্ঘমেয়াদী এটা করা যেতে পারে, পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে সারা সেদিকে আগাবে। সুতরাং আপনাকে কিন্তু অনন্তকাল সময় কেউ দেবে না। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে 111 গভর্নমেন্ট, এখানে নাজমুল ভাই আপনার গণমাধ্যমে ছিলেন, প্রথম যখন 111 হলো 6 মাস কিন্তু আকাশচম্বী জনপ্রিয়তা ছিল। কিন্তু আফটার 6 মাস পর তারা যখন বস্তি বাজার ভেঙে দিচ্ছে, মানুষের কর্মসংস্থান শেষ হয়ে যাচ্ছে, এই নানা সংকট তৈরি হচ্ছে, তখন কিন্তু দেখা যায় তার ধীরে ধীরে তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে গেছে। তা আমি মনে করি এই অতীতের অভিজ্ঞতা থেকে এই ইন্টিরিয়াম গভর্নমেন্টটা ওই ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি হবে না, এটাই আমাদের প্রত্যাশা।